হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের আমার বাংলা বই পৃষ্ঠার ৬ পৃষ্ঠা থেকে শুরু করব। কারণ গত ভিডিওতে আমরা ৫ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। দেখো ৬ পৃষ্ঠায় কি আছে? পাঠ ৫। আচ্ছা, পাঠ ৫-এর নাম হচ্ছে আঁকা আঁকি, অর্থাৎ আমরা আজকে অনেক আঁকা আঁকি করব। তারপরে লেখা আছে দাগ দেই ও রং করি, অর্থাৎ দাগ দিব প্রথমে, এরপর কালার করব, সুন্দর সুন্দর কালার। চলো শুরু করি। কি কি আছে এখানে? এই যে একটা গোল বৃত্ত, গোল বৃত্ত, ত্রিভুজ, ৩ কোণা ত্রিভুজ। এই যে একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, আরেকটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ। আবার দেখো এই একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ মিলে আবার একটা বড় ত্রিভুজ দেখা যাচ্ছে। যাই হোক, এটা কি বেলুনের মতো দেখা যাচ্ছে? বাহ, অনেক বড় বেলুন। হ্যাঁ, অনেক বড় বেলুন। এটাও আমরা রং করব, সুন্দর সুন্দর রং। এখানে এটা একটা ফুলের পাপড়ি, পাপড়ি, পাপড়ি। এটা কি? এটা তো একটা ঘর, খামের মতো। হ্যাঁ, ৪ কোণা। সেখানেও রং করব, এখানেও রং করব। ৬ পেজ। আর কিছু লিখেছে দাগ দেই ও রং করি, ওটা আরেকটা ফুল। আচ্ছা, আমরা তাহলে প্রথমে এই যে ৬ পেজের যেই আকৃতিগুলো আছে এগুলোতে নানান ধরনের রং করব। তোমরা বাসায় তোমাদের মনের ইচ্ছে মতো রং করবে, কেমন? যখন যেই রং খুশি। আচ্ছা, দেখি আমি কি রং নিতে পারি। আমি কি রং নিতে পারি একটু দেখি তো। প্রথম যেই বৃত্তটা এটা আমরা করব। এই যে দেখো, এটা একটা কালার। এটা কি কালার বলো তো? এটা তো কিছুটা বেগুনি কালারের মতোই। ঠিক আছে, এটা আগে করে দেখি। আমি মনে হয় একটু ভুলই করে ফেললাম। আগে তো আমাদের দাগ দিতে হবে, তাই না ছোট্ট বন্ধুরা? দাগটা দিয়ে নেই। আচ্ছা, তাহলে দাগ দেওয়ার জন্য আমরা পেন্সিল নিয়ে নেই, ড্র করব। কি কালার নেব? কালো কালার নেব। কালো কালার দিয়ে আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এইভাবে টেনে গোল করব, গোল করব। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার নিয়ে এভাবে গোল করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, গোল করা হয়ে গেলে ভিতরের অংশে সুন্দর করে এভাবে কালার করে ফেলবে। তাহলে আমরা আরেকটা দ্বিতীয় ইয়েতে যাই। আমাদের মনে হয় এটা একটু মোটা করে নেই। এই বৃত্তটার আগে বাউন্ডারিটা আমরা কালো করে ফেলি, কেমন? এই যে দেখো, এবার একটু মোটা দাগের নিয়েছি, ফলে আমাদের এটা এখন সুন্দর করে দেখা যাচ্ছে, কেমন? তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো সুন্দর করে বইয়ের এই পেজটা রং করবে আজকে, কেমন? আজকে শুধু রংই করবে। আচ্ছা, বলো তো এই ভিতরের অংশটা আমরা কি কালার করতে পারি? তোমরা তো বলছো, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। তাহলে আমি এই লাল কালারটা করি। বাহ, লাল। আমাদের পতাকার যে লাল বৃত্তটা আছে, ধরে নাও আমরা এখন সেটাই প্র্যাকটিস করছি। বাহ, এই হয়ে গেল আমাদের বৃত্ত। আচ্ছা, দেখি তো বৃত্তের ভিতরে কিছু করা যায়। বৃত্তের ভিতরে দুইটা কি করা যাবে? যেমন ধরো দুইটা ফোঁটা দিয়ে দিই, দেওয়া যাবে? দিচ্ছে না, না? আচ্ছা, থাক, দরকার নাই আমাদের, আন্ডু করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন ত্রিভুজ রং করব। ত্রিভুজের আগে আমরা কি করব? ত্রিভুজের যে লাইনটা আছে এইটা আমরা কালো কালার দিয়ে রং করব। এইভাবে করে টান দিব। তোমরা যেটা করবে, তোমরা স্কেল নেবে, স্কেল এখানে রেখে
পেন্সিল দিয়ে একটা টান দিবে, কেমন? তাহলে সুন্দর করে সঠিক একদম সোজা লাইন হবে। হ্যাঁ, এটা তো দেয়াই আছে। আরেকটা লাইন এটা টান দাও এইভাবে করে। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে এই যে ত্রিভুজ আকার, তারপরে যে বেলুন, এগুলো বাহিরের এই বর্ডারটা কালো কালার দিয়ে করে ভিতরে বিভিন্ন রং করবে। আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি যে আর কি কি আছে এই পেজে। সেই যে দেখো এই ফুলের পাপড়ি, এটাও তোমরা বাসায় রং করে আমাকে আমাদের ইমেল আইডি আছে, হ্যাঁ, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে চাইলে পাঠাতে পারো। তাহলে আমরা দেখলাম কার্ডটা বেশি সুন্দর হয়েছে, আমরা সেটা এখানে আবার সুন্দর করে, হ্যাঁ, পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এখন 7 নাম্বার পেজে কি আছে সেটা একটু দেখি। এখানেও দাগ দেই ও রং করি। আচ্ছা, বিশাল একটা সূর্যমুখী ফুল, কেমন? এটাকে দাগ দিতে বলেছে। এইভাবে করে দাগ দিয়ে এই যে ডটেড লাইনগুলো দাগ দিয়ে তারপরে ভিতরে এগুলা হলুদ পাপড়ি করে দিবে। তারপরে এখানে সাদা কালার, হলুদ কালার, যেরকম খুশি করে এটা সূর্যমুখী ফুল বানিয়ে ফেলতে পারো তোমরা। এই হচ্ছে 7 নাম্বার পেজ। এইবারে আসো আমরা নতুন একটা পাঠ, হ্যাঁ, 8 নাম্বার পেজে পাঠ 6। আচ্ছা, আমরা কি কি করি? ও বাবা, আমরা কি কি করি বলো তো? অনেক কাজ করি আমরা, তো সেগুলো একটু শুনি ও বলি। যেমন দেখো এখানে ছোট্ট বাবুরা কি বলছে। ও বলছে খেলনা গোছাই। ওর যে খেলনাগুলো আছে সেগুলো সে সুন্দর করে গুছিয়ে রাখে। আর সে মনে করে করে, মানে চিন্তা করে করে বলছে আর কি কি করি। যেমন তার মনে হলো যে আচ্ছা দাঁত মাজি, প্রতিদিন তো সকালে, হ্যাঁ, এবং রাতেও ঘুমাতে যাওয়ার আগে সে সুন্দর করে দাঁত মাজে। খেলনা গোছানো হলো, দাঁত মাজা হলো। আরেকটা কথা তার মনে পড়েছে কি, হাত মুখ ধুই। আচ্ছা, সকাল থেকে ঘুম থেকে উঠে বা বাহির থেকে এসে সে হাত মুখ ধোয়, এরকম একটা কথা। এছাড়াও তার আরো একটা কথা মনে পড়েছে যে গোসল করি। এগুলো হচ্ছে তার মনে পড়েছে। এবারে দেখো ওর কি কি কাজ মনে পড়েছে। খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। ঠিক আছে, এগুলো তার মনে পড়েছে। এই যে কাজগুলো, এগুলো আমরা সবাই প্রতিদিনই করি। তো ওরা সুন্দর করে এই কাজগুলো বলেছে। এবারে শুনি ও বলি। সকালে উঠে আমরা কি কি করি? প্রশ্ন। তো তাহলে সেই প্রশ্নের উত্তর যে এখানে কিছু দেখানো হয়েছিল আগে, সেগুলো তুমি বলে দিতে পারো। এরপর আবার প্রশ্ন করছে আমরা কেন হাত মুখ ধুই? তাই তো, আমরা কেন হাত মুখ ধুই বলো তো? আমরা ময়লা জীবাণু থেকে মুক্ত থাকতে চাই, রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে চাই, সেজন্য আমরা হাত মুখ ধুই। আমরা কখন পড়তে বসি? তাহলে তুমি এখানে বলে দিবে যে আমি, হ্যাঁ, সকালে পড়তে বসি, সন্ধ্যায় পড়তে বসি, এভাবে বলে দিবে। এরপর আছে আমরা কখন খেলা করি? এটাও তুমি সুন্দর করে বলে দিবে আমি বিকেলে খেলা করি। আমরা কখন ঘুমাতে যাই? তাও তুমি বলে দিবে আমরা রাতে ঘুমাতে যাই। খুব সুন্দর। এভাবে করে এখানে তুমি চাইলে উত্তরগুলো লিখে ফেলতে পারো, খাতায় লিখে ফেলতে পারো। তাহলে তোমার বাংলা লেখার প্র্যাকটিসটা হবে, বানানের প্র্যাকটিসটা হবে। এইভাবেই আমাদের পেজ 8 শেষ হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো। এরপরে আছে পাঠ 7 আঁকা আঁকি। বাহ, এখানেও দেখো বিভিন্ন ঘর আছে। পেন্সিল দিয়ে তোমরা এগুলো এরকম টান দিলে এটা একটা ঢেউটিনের মতো হয়ে যাবে। এখানে দরজা আঁকবে, এটা কালার করলে এখানে একটু জানালা বানাতে পারো। এরকম যার যেরকম খুশি এখানে তোমরা বৃত্তে লম্বা লম্বা টানে কালার দিয়ে দিয়ে এইগুলো চিত্রগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। এই যে দেখো একটা রেলগাড়ি যাচ্ছে ঝিকঝিক ঝিকঝিক করে, নিচে আবার কিছু লতা পাতার মতো দেখা যাচ্ছে, কি সুন্দর। এই যে এইগুলো হচ্ছে তোমার লতা ঝুলে আছে। এগুলো তুমি কালার করে নিজের মতো করে প্রথমে দাগ টানবে পেন্সিল দিয়ে। এরপরে তোমার ইচ্ছে মতো সবুজ কালার, ফুলের জন্য অন্যান্য হলুদ কালার বা এইসব দিতে পারো, নৌকা। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, তুমি তোমার মনের ইচ্ছে মতো সেগুলো করলে। 9 নাম্বার পেজ পর্যন্ত আমরা দেখলাম। 10 নাম্বার পেজ দেখি তো। এখানেও আঁকা কি। এখানে এই যে দেখো একটা ছোট্ট পাখি, এটাকেও তুমি পেন্সিলগুলো এভাবে ঘুরিয়ে এই পাখিটাকে সুন্দর একটা চিত্রে নিয়ে আসতে পারো। এর নিচের গোলগুলোকে গোল করা শিখবে। এই যে ডটেড লাইনগুলোকে এইভাবে এইভাবে করে টান দিয়ে
তোমরা কিন্তু সেটা করতে পারো। নিচে আরও কিছু টান আছে, স্কেল দিয়ে ধরে এইভাবে করে কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। কেমন? এখানে আরও বিভিন্ন রকম। এইটা কি বলো তো? এটা কি শামুক না ঝিনুক? কে বলতে পারবে? এটা ঝিনুক। তাহলে এইভাবে করে তোমরা এই ডটের লাইনটা পূরণ করে এখানে ভিতরেও একটা কালার দিয়ে দিতে পারো, গ্রে কালার বা এরকম বিভিন্ন রকমের কালার আছে। এইটা কি বলো তো? এটা হচ্ছে লাঙ্গল। হ্যাঁ, এই যে লাঙ্গল, এটা দিয়ে জমি চাষ করা যায়। হ্যাঁ, মাটি এদিক দিয়ে এভাবে মাটি খুঁড়ে আনে। এই যে কাস্তে দিয়ে আগাছা কাটা যায়, ধান কাটা যায়। কেমন? তাহলে এইগুলাও তুমি এভাবে পেন্সিল দিয়ে করে তারপরে এটা ধরো কাঠের একটা একটু বাদামি কালার দিলে, এটাকে একটু লালচে কালার দিলে, এভাবে করে তোমরা 10 নম্বর পেজটা শেষ করে ফেলতে পারো। পাঠ 8। এখন আমরা আছি 11 নম্বর পেজে। পাঠ 8, শুনি ও বলি। একটি ছড়া আছে। কেমন? আজকে ছড়াটি বলে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। হ্যাঁ, দেখো এটা তোতা পাখি, বাহ, টিয়া পাখির মতো। হ্যাঁ, এখানে এই যে আতা ফল গাছে আতা, কত আতা ধরেছে। ডালিম গাছে ডালিম ধরেছে। এইগুলো নিয়েই একটি কবি ছড়া। দেখো এই যে নতুন বউ আছে, আবার এই যে ছাত্রী, এই যে একটি লোক দেখা যাচ্ছে। ছড়াটা হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে বউ চুপ করে আছে। বাহ, সুন্দর ছড়া। হ্যাঁ, এরপরে দেখো এই পেজের নিচে কিছু ছবি দিয়েছে এবং নামও লিখে দিয়েছে। ছবি দেখি ও নাম বলি। এটা কি ফল বলো তো দেখি? আতা ফল। এটা কি ফুল? টগর ফুল। কি পাখি? এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি, দোয়েল পাখি। বাহ, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই।